আজকে আমরা শুরু করছি ভেক্টর বীজগণিত চ্যাপ্টার 1 এর সেকেন্ড ক্লাস। অর্থাৎ আমরা আগের দিন থিওরি 2 পর্যন্ত আমাদের হয়েছে, আজকে আমরা শুরু করছি থিওরি 3। থিওরি 3 কি বলেছে? ত্রিমাত্রিক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ত্রিমাত্রিক তল ব্যাপারটা কি। তোমরা প্রত্যেকেই পড়েছো ফিজিক্সে 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন। 3 ডাইমেনশন মানে হচ্ছে তিনটে মাত্রা। তার মানে ম্যাথমেটিক্সের তিনটে মাত্রা মানে বুঝবো তিনটে অক্ষ। কি কি তিনটে অক্ষ? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, যেখানে মিলিত হয়েছে মূলবিন্দু ও। 3 ডাইমেনশন ফিগারে বা 3D ফিগারে কোনো একটা ভেক্টর তার অবস্থান ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। মনে করি ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর আর, এই ভেক্টরটা তিনটা অক্ষ বরাবর কাজ করছে। কিভাবে? এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। প্রত্যেকটা আই জে কে মানে এখানে আই জে কে হলো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, সেই জন্য প্রত্যেকটার মাথায় ক্যাপ দিয়েছি। তাহলে ওপি ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর, দ্যাট ইজ আর ভেক্টর। আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তিনটে অক্ষের দিকের যে ভেক্টরের মান তাদের সমষ্টির সঙ্গে আর ভেক্টরটা সমান, এটাকেই বলি আমরা লব্ধি ভেক্টর। আর একটু এক্সাম্পল ক্লিয়ার করলে বলতে পারি কেন আর ভেক্টরটা তিনটে ভেক্টরের সঙ্গে যোগ হলো। তাই তোমার মুখে যদি ঘুষি মারা হয় দেখবে রক্ত 3-4 দিক দিয়ে বেরোবে, উপর দিয়ে, নিচে দিয়ে, সাইড দিয়ে। তার মানে তোমার ঘুষির যে ফোর্স, সেই ফোর্সের ফলে 3-4 দিকে তার কম্পোনেন্ট বা উপাংশ হিসেবে কাজ করছে। তাহলে 3-4 দিকে যে ফোর্স বা বলটা, সেই বলটার সমষ্টি যা হবে মুখে ঘুষির সঙ্গে বলের সঙ্গে সমান। তার মানে ওপি ভেক্টর মুখে ঘুষি, তিন দিকে তিনটে কম্পোনেন্ট বা ফোর্স কাজ করছে। সেই জন্য আমাদের লব্ধি ভেক্টর বের করার জন্য তিনটা ভেক্টরকে আমাদের যোগ করতে হয়। নেক্সট, এখান থেকে আমরা কি কি শিখব না, নোট। আর ভেক্টরের মডিউলাস, মডিউলাস বা মান। মড আর ভেক্টর সমান √x² + y² + z²। পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওপি ভেক্টর। ওপি ভেক্টর সমান আমরা আগেই করেছি আর ভেক্টর সমান xi + yj + zk। i j k এগুলো হলো x y ও z অক্ষ বরাবর একক ভেক্টর। 3 নম্বর, x y z অক্ষ বরাবর আর ভেক্টরের স্কেলার উপাংশ। স্কেলার মানে শুধু মান, কি সেটা না x y z। 4 নম্বর, x y z অক্ষ বরাবর আর ভেক্টরের ভেক্টর উপাংশ xi yj zk। অর্থাৎ i j k গুলো স্কেলারের সঙ্গে গুণ হয়ে গেল, তখনই এটা হয়ে গেল ভেক্টর উপাংশ। 5 নম্বর, আর ভেক্টর অভিমুখী একক ভেক্টর আর ক্যাপ সমান আর ভেক্টর বাই মোড আর ক্যাপ। দুটো মান বসিয়ে দিয়েছি। 6 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, দুটো এক্সাম্পল দিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর দিয়েছি। তাহলে a + b যোগ করলে কি হবে, a - b যোগ করলে কি হবে, 2a কি হবে। একদম সিম্পল, a + b মানে এর সঙ্গে b যোগ, তার মানে পরিষ্কার i এর সঙ্গে i এর যোগ, মানে i এর সহগের সঙ্গে i এর সহগ যোগ, j এর সহগের সঙ্গে j এর সহগ যোগ, k এর সহগের সঙ্গে k এর সহগ যোগ। তাহলে সহগ মানে কিন্তু মাইনাসও থাকতে পারে, সেটাই ধরতে হবে আমাদের সহগ হিসেবে। সেইভাবে দেখো a + b করেছি, 2i + i মানে 3i, 3j - j যোগ করলে কি হবে 2j, - k আর +k যোগ করলে 0, 0k। a - b বিয়োগ করলে কি হবে, a থেকে b বিয়োগ, তার মানে 2i থেকে i বিয়োগ i ক্যাপ, 3j থেকে - j বিয়োগ, তার মানে 3j - j + 4j, - k থেকে k বিয়োগ মানে -k - 2k। 2a বের করতে বলেছে, 2a মানে a ভেক্টর সঙ্গে 2 গুণ। তাহলে 2 গুণ মানে কি গুণ হবে না প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গেই গুণ হবে। i এর সঙ্গে 2 আছে, 2 × 2 4, j এর সঙ্গে 3 আছে, 2 × 3 6, k এর মাইনাস হয়ে গেছে, 2 গুণ করলে মাইনাস হবে। তাহলে 2a সমান হলো 4i + 6j - 2k। একটা এক্সাম্পল আমরা করব, পেজ 664, নতুন বই সুরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনীর, 9 দাগের অঙ্ক, খুব পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা তুলেছি,
ভেক্টর দুটি সমরেখা হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। সমরেখা থিওরি কিন্তু আগের দিনের ক্লাসে, প্রথম ক্লাসে আমরা বলেছি। দুটো ভেক্টর সমরেখা হলে কি হয় আমরা জানি, একটা ভেক্টর সমান স্কেলার ইন্টু অন্য ভেক্টর। অবশ্যই স্কেলারটা কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। এম গুণ করেছি, উভয় পক্ষে তুলনা করছি। তুলনা মানে আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ, জের সহগের সঙ্গে জের সহগ, কের সহগের সঙ্গে কের সহগ। 1 2 3 তুলনা করেছি। এখান থেকে প্রথমে এম পেয়ে গেছি, এম এর মানটা এখানেও বসিয়েছি, এখানেও বসিয়েছি, পির মান পেলাম আর কিউ এর মান পেয়ে গেলাম। নেক্সট থিওরি 4, মধ্যবিন্দু অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত নির্ণয়। তিনটে আছে এখানে। প্রথমে করছি মধ্যবিন্দু, পি ভেক্টর আর কিউ ভেক্টর। পজিশন ভেক্টর পি বিন্দুর পজিশন ভেক্টর এ ভেক্টর, কিউ বিন্দুর পজিশন ভেক্টর বি ভেক্টর। তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক মনে করি আর কি হবে না, দুটোর যোগফল বাই 2। এটা আমরা ক্লাস 11 স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছি। জাস্ট এখানে ভেক্টরটা শুধু অ্যাড হবে, একদম স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 11 মতো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। 2 নম্বরে অন্তর্বিভক্ত, পি আর কিউ সরল রেখাংশকে অন্তর্বিভক্ত আর, অন্তর্বিভক্তকারী বিন্দু আর কত অনুপাতে বিভক্ত করেছে না এম ইজ টু এন অনুপাতে। তাহলে পি থেকে আর পর্যন্ত এম, কিউ থেকে আর পর্যন্ত এন। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন। 3 নম্বর বহির্বিভক্ত, বহির্বিভক্ত মানে পি কিউ সরল রেখাকে বাড়িয়ে দেওয়া হলো, বর্ধিত করা হলো, বাড়ানোর ফলে একটা বিন্দু হলো আর। তার মানে আর বিন্দুটা পি আর কিউকে এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে পি থেকে আর পর্যন্ত এম, কিউ থেকে আর পর্যন্ত এন। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে ঠিক অন্তর্বিভক্তির মতো, প্লাসের জায়গায় মাইনাস, এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন। লাস্ট থিওরি আমাদের থিওরি 5, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তাহলে ত্রিভুজের 3টা বিন্দু এ বি সি, অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক মানে 3টে ভেক্টরের যোগফল বাই 3। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। এটাই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভেক্টর। এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর যাবতীয় থিওরি। এরপরে আমরা কোনগুলো করতে হবে সেটা দাগ দিয়ে পাঠাবো, এবং কিছু কিছু অঙ্ক যদি অসুবিধা হয় সেগুলো বসিয়ে দেওয়া হবে, নিজেরা আগে চেষ্টা করবে, তারপরে আমি পাঠাবো।